24 ঘন্টা যদি সুরক্ষিত না করতেন তা আল্লাহ বলে লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে সাইজ করে দিত। 24 ঘন্টা আমি সুরক্ষিত করি। বিশ্বাস হয় না? হাদিস দিতেছি, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। ফরিদগঞ্জের জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি। কোন চার দোকান আছে এই বাজারে যেটা টেলিভিশন না আছে? কোন বাড়ি আছে যেটার ভিতরে ডিশেল লাইন না আছে? আছে এরকম বাড়ি যে ডিশেল লাইন নাই? প্রত্যেক বাড়িতে ডিশেল লাইন আছে। কোন ঘর এরকম আছে যে ঘরে ওয়াইফাই না আছে? যুবকরা 24 ঘন্টা নাফরমানি করে নেট দিয়া, সারা রাত্র কাটায় দেয় নেটের ভিতরে। সব ভালো ভালো জিনিস দেখে, ঠিক না? বুকে হাত দিয়া বলো তো তুমি কি দেখো? হায় হায় হায়, নিচের মাটি বলতে থাকে আল্লাহ অনুমতি দেন না। সব তো আপনারই ব্যবহার করে। 24 ঘন্টায় কতটুকু আল্লাহর নেয়ামত ভোগ করি বলেন? আরে বলেন না, কতটুকু নেয়ামত ভোগ করি 24 ঘন্টায়? কতগুলা? অগণিত। মেনা নিলাম। এর বিপরীতে কয়বার আল্লাহ বলি? এইখান তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। 2000 বললাম না, 200 বার আল্লাহ বলে এরকম লোক এখানে নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি। 200 বার আল্লাহ বলে না, অথচ ডেলি শ্বাস প্রশ্বাস নেয় 1,60,000 বার। কতবার? 1,60,000 বার। আপনাদের বিজ্ঞান বলে, বিজ্ঞান। আমি কোরআন দিতেছি না, হাদিস দিতেছি না, বিজ্ঞান দিতেছি। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 36 বার ডেলি আল্লাহ আমার কিডনিকে ডায়ালিসিস করে, ডেলি কিডনিকে। 40 মিনিটে একবার ডায়ালিসিস হয় কিডনি, কুদরত দিয়া। যুবক, যৌবনের তরঙ্গে চলতেছ এমনি, ভাবতেছ ভালো খাই ভালো পড়ি, বিজ্ঞানের যুগ বিদায় ভালো চলতেছি। না 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 না, তরঙ্গ বুঝি তো, তরঙ্গ। যৌবনের ঢেউয়ে যে আল্লাহ চালাইতেছে, ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, নেই পিওর, ছাড়ি দূষিত। ওটাকে বিষ বানায় ছাড়ি, আল্লাহ ওটাকে আবার কুদরত দিয়ে রিফাইন করেন, আবার আমাদেরকে নিতে দেন। ন্যানো সেকেন্ডের ভিতরে একবার নেই, একবার ছাড়ি, আধা সেকেন্ডের ভিতরে। শুধু শুধু জমিন বলেন আল্লাহ অনুমতি দেন না। সব আপনি দিলেন। ধনী কে বানাইলেন? আগনা। কোরআন বলে আগনা, তোমাকে ধনী আমি বানাইছি। গরিব কে বানাইছে? আল্লাহ। নারী কে বানাইছে? পুরুষ কে বানাইছে? সব আল্লাহর দেওয়া। 24 ঘন্টা ভোগ করি, তারপর আল্লাহ ডাকলে আসে না। প্রমাণ দিলাম আমি, শতকরা 80 জন মসজিদে আসে না। 20% হয়তো আসলে আসতে পারে, 80 জন মসজিদে আসে না, নামাজ পড়ে না, অথচ আল্লাহ ডাকে। বলেন, পদস্থ ব্যক্তি যদি ডেলি 5 বার ডাকতো আর আপনি বৃদ্ধ আঙ্গুল দেখাইতেন,
তাহলে এতক্ষণে আপনার অস্তিত্ব কোথায় থাকতো? আরে বলেন না, সরকারি ডাকে যদি কেউ সাড়া না দিল, বৃদ্ধ আঙ্গুল দেখাইলো, তাইলে কোথায় থাকে? আরে বলেন না, কোথায় থাকে? আল্লাহ তো কিছুই বলে না। আল্লাহ তো 24 ঘন্টা সুরক্ষিত করে। আল্লাহ বলে তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম, তাহলে জমিনকে হুকুম দিতাম, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা। আমি আল্লাহ বলেন, আমি জমিনকে হুকুম দিতে দেরি, সেকেন্ড লাগবে না তোকে পেটে নিতে। সেকেন্ড, 1 সেকেন্ডের ভিতরে তোকে পেটে নিয়ে নিবে। লাউ আমারতুল বাহরা লাআগরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে সাইজ করতে দেরি করবে না। এরকম ফেরেশতাদের ধ্বংস স্তূপ আমার এই 2 চোখে শত দেখা আছে, শত। আমি দুনিয়ার কম দেশ দেখি নাই, 99টা দেখা শেষ। কোন দেশ এরকমও আছে আমি 18 বার গেছি। কম দেশ দেখা, কম ধ্বংস স্তূপ আমার দেখা নাই। শত ধ্বংস স্তূপ আমার এই 2 চোখে দেখা আছে। ফেরেশতারা ধ্বংস করে সাইজ করে দিছে। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোমাদেরকে শেষ করতে দেরি করবে না। বেশি কিছু লাগবে না, দুনিয়াটা বেশি বড় না, মাত্র 24,000 মাইল। আমাদের এই দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। যে দিক দিয়ে মাপবেন 24,000 মাইল। আল্লাহ বলে তোমাদেরকে ধ্বংস করতে সময় নিবে না, অল্প সময়ের ভিতরে শেষ। কিন্তু ওই যে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়, কিচ্ছু বলে না। তো যেটা বুঝাইতেছিলাম, যে আল্লাহ বলে সব পাওয়ার পরে আমাকে ভুলা গেলে কি করা? আমি তো একটা দেখাইলাম, আরো শত দেখানো যায়। যে যুবক আল্লাহকে ভুলা গেছে, কিন্তু আমার কথার উৎস ইচ্ছা এটা না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওইটার দিকে নিয়ে যাইতেছি। পরে আমি গুছায়া কথাকে নিয়ে আসছি। বৃষ্টির রাত্র, ওয়েদার অনুমতি দেয় না যে দীর্ঘ সময় পর্যন্ত করি। ওয়েদার ভালো থাকলে করা যেত, বাড়ি পর্যন্ত সবাইকে পৌঁছতে হবে। এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি। যেটা বুঝাইতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। জন্ম নিলেই যদি মানুষ হইতো, তাহলে আল্লাহ মানুষকে যাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৌন্দর্য দিলেন, গঠন দিলেন, দুনিয়া দিলেন, আখিরাত দিলেন, সবকিছু মানুষের জন্য সৃষ্টি করলেন, সবকিছু মানুষের কদমে রেখা দিলেন। ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম বলতেন না। বরং আল্লাহ তো আরেকটু আগে বলছেন, বালহুম আদাল। জানোয়ার হলেও তো মনকে বুঝাইতে পারতাম, জানোয়ারও তো না, জানোয়ারের চেয়েও তো অধম। বিদায় মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই কি মানুষ হয় না।